ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দীর্ঘদিন ধরে কম খরচে স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য বিশ্বে পরিচিত, কিন্তু সেই ধারণাকে এবার সরাসরি চ্যালেঞ্জ করেছে ইউরোপের দুটি শীর্ষ বিশ্ববিদ্যালয়। ক্যামব্রিজ ও তুরিন বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা বলছে, মহাকাশে প্রতি কেজি পেলোড পাঠাতে বিশ্বের সবচেয়ে বেশি খরচ করে ভারতই, যা যুক্তরাষ্ট্রের প্রায় 4 গুণ। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো কম খরচে স্যাটেলাইট উৎক্ষেপণের কারণেই ছিল এর পরিচিতি। এই ধারণাকে এবার পুরোপুরি বদলে দিয়েছে ইউরোপের দুটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা। ক্যামব্রিজ ও তুরিন বিশ্ববিদ্যালয়ের নতুন জরিপ বলছে, মহাকাশ রকেট উৎক্ষেপণে বিশ্বে সবচেয়ে বেশি খরচ করে ভারত। একসময় ভারতের মঙ্গল অভিযানের খরচকে অটোরিকশা ভাড়ার চেয়েও সস্তা বলে দাবি করা হতো, কিন্তু নতুন এই গবেষণা সে দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে। গবেষকদের মতে 2025 সালে প্রতি কেজি পেলোড মহাকাশে পাঠাতে ভারতের খরচ হয়েছে $13,302, যা যুক্তরাষ্ট্রের চেয়ে 4 গুণ বেশি। প্রতি কেজিতে মার্কিনীদের খরচ মাত্র $3,225। জাপান, চীন, রাশিয়া ও ইউরোপের খরচও ভারতের চেয়ে অনেক কম। প্রতি কেজি পেলোডে বৈশ্বিক গড় খরচ $3,868। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। 1960 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 7,500 উৎক্ষেপণ বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। গবেষকরা বলছেন, ভারতের রকেটগুলো মূলত ছোট আকারের। এগুলোতে পেলোড অনেক কম থাকে, ফলে প্রতি কেজিতে খরচের অনুপাত অনেক বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের এই অভাবনীয় কম খরচের মূল কারিগর কিন্তু স্পেস এক্স। ইলন মাস্কের প্রতিষ্ঠানটি বারবার ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে বিপ্লব এনেছে। 2025 সালে স্পেস এক্স একাই 165টি উৎক্ষেপণ করেছে, আর ইসরো তার 57 বছরের ইতিহাসে মোট উৎক্ষেপণ করেছে 105টি। গবেষকরা একটি বড় কৌশলগত ঝুঁকির বিষয়েও সতর্ক করছেন। বর্তমানে বিশ্বের মোট পেলোডের 75% স্পেসএক্সের দখলে। স্পেসএক্স মহাকাশ অর্থনীতির ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিসেবে আখ্যা পেয়েছে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এই একচেটিয়া আধিপত্যকে ভূ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে। অবশ্য ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ এই গবেষণার তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন। সাবেক চেয়ারম্যান এস সোমনাথও ভিন্নমত পোষণ করে বলেছেন, প্রতি কেজির হিসাব দিয়ে পুরো চিত্র বোঝা সম্ভব নয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভারতের উৎক্ষেপণ খরচের প্রকৃত হিসাব বেশ অস্বচ্ছ। সরকারি মিশনগুলোর কোনো বীমা থাকে না এবং কর্মীদের বেতন ও অবকাঠামোর খরচ আলাদাভাবে হিসেব করা হয় না। সব মিলিয়ে ইসরো বর্তমানে একটি কঠিন সময় পার করছে। পিএসএলভি রকেটে দেখা দিয়েছে ত্রুটি। এই বছর সংস্থাটি এখনও কোনো সফল উৎক্ষেপণ করতে পারেনি। এর মধ্যেই 125 জন বিজ্ঞানীর চাকরি ছাড়ার খবরও সামনে এসেছে। ভারত আগামী দশকে তাদের মহাকাশ অর্থনীতিকে $40 বিলিয়ন উন্নীত করতে চায়। বেসরকারি প্রতিষ্ঠান স্কাইরুট অ্যারোস্পেসেরও ছোট স্যাটেলাইটের বাজার ধরতে কাজ শুরু করেছে। জাতীয় মহাকাশ দিবসে প্রকাশিত এই গবেষণা ভারতের জন্য একটি বড় সতর্কবার্তা। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।